আসসালামু আলাইকুম, আমি আনিকা লাবিনিকা ব্লগস থেকে। আজকে আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা হয়তো দেখেই বুঝতে পেরেছেন, কিন্তু তাও আমি একটু বলি। আজকে আমি দেখতে পাচ্ছেন চিকেন এবং শ্রিম্প দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করব, এবং এই রেসিপিটি আপনারা অনায়াসেই গেস্টদেরকে খুব কম সময়ের মধ্যে বানিয়ে সার্ভ করতে পারবেন, আর বিকালে স্ন্যাক্স হিসেবেও খুবই মজাদার একটি খাবার। তো চলুন এর মেকিং প্রসেসটি দেখে নিই। এখানে আমি কিউব করে কেটে নেওয়া কিছু মুরগির মাংস নিয়েছি, আর এখানে সাথে আমি 3টি বড় শ্রিম্প ব্যবহার করছি। এখানে আমি এই কিউব করে কেটে নেওয়া মুরগির মাংসগুলোকে এখন খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমার বাকি প্রসেসিংয়ের পালা। তো আমি এখানে ভালো মতো মিহি করেই ব্লেন্ড করেছি যতটুকু সম্ভব। এখন আমার মিক্সিংয়ের জন্য যে মশলা দরকার তা হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে অরিগ্যানো, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জয়ফল ও জয়ত্রী একসাথে মিক্স করা গুঁড়া, জিরা বাটা এবং আদা ও রসুন বাটা, আর সাথে পরিমাণ মতো লবণ। আর এছাড়াও আমাদের যে উপকরণটি দরকার তা হচ্ছে সয়া সস। আমি এখানে বিডির সয়া সসটি ব্যবহার করছি। তো এই মশলাগুলো দিয়েই আমি আসলে আমার বাকি মিক্সিংটা করব। তো এখন আমি একে একে সবগুলো মশলাই দিয়ে দিব, এবং আমি এখানে দেখতে পাচ্ছেন আদা বাটা, জিরা বাটা, এবং প্রত্যেকটি মশলাই আমি এখানে একের পর এক দিব। তবে স্পেশাল একটা মশলা সম্পর্কে আমার বলা আছে, সেটা হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানো দেওয়ার কারণে যে এক্সট্রা ফ্লেভার আসবে তা কিন্তু আপনারা না বানানো পর্যন্ত বুঝতে পারবেন না। তো অরিগ্যানো দেওয়াটা খুবই বেশি জরুরি। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে প্রায় সবগুলো মশলাই দিয়ে দিয়েছি। তো এখন আমি অরিগ্যানো দিলাম, আর সাথে আমার এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারবেন। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে ভালো মতো মিক্স করে নিব, এবং মিক্স করার সাথে সাথে আমি এখানে খেয়াল করছি যেন এগুলো ভালো মতো মিক্স হয়। এখন আমার মোটামুটি মাখিয়ে নেওয়া শেষ। আমি এখন সয়া সস অ্যাড করছি। সয়া সস অ্যাড করে এখন আমি ফাইনালি ভালো মতো মিক্স করে নিব। তো মিক্স করা শেষ। এখন আমি এটা কিছু সময়ের জন্য রেখে দিব। তো আমার যেই চিংড়িগুলো আছে সেই চিংড়িগুলোকে আমি এখন আমার অবশিষ্ট মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। যেহেতু চিংড়ির জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তাই আমি ওই মশলাগুলো দিয়ে চিংড়িটাকে কিছু সময়ের জন্য এভাবে রেখে দেব। আমার এখানে চিংড়িগুলোকে মাখিয়ে নেওয়া শেষ। এখন আমি চিংড়ি আর চিকেনগুলো কিছু সময়ের জন্য রেখে দিব। এখন আমি চিকেনগুলো দিয়ে এখানে কিছু গোলাকার শেপে এবং কিছু চিকেন দিয়ে বল বানিয়ে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু আমাকে বানাতে সাহায্য করছে। তো একটা দিয়ে আমি গোলাকার শেপ বানালাম, এবং অন্য আরেকটা দিয়ে আমি এখানে বল বানিয়ে নিচ্ছি। আমার বল বানানো শেষ। এখন আমি বাকি চিকেনগুলো দিয়েও বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন এই চিকেন বলগুলোকে যেহেতু সিদ্ধ করব, তাই আমি চুলায় একটি হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। এখন আমি একের পর এক, যেহেতু পানিটি সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি একের পর এক চিকেন বল দিয়ে দিচ্ছি পানির মধ্যে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা চিকেন বলও ফাটেনি। আর আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে দিচ্ছি, যেন এগুলো ভিতর থেকে কাঁচা না থেকে যায়। তো সিদ্ধ হওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিলাম। এখন আমি এই সিদ্ধ করা চিকেন বল এবং চিংড়ি এই দুটোকেই সামান্য তেলে ভেজে নিব। এজন্য আমি একটি তাওয়ার মধ্যে কিছু পরিমাণ তেল গরম করে এরপরেতে চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িগুলো মোটামুটি ভাজা অবস্থাতে আমি এখানে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি। যেহেতু আমার চিকেনগুলো আগে থেকে বয়েল করা, তো এখন আমি একটা হালকাভাবে ভেজে নিলেই হবে। আর চিংড়ির সাথে ভাজার কারণে এই তেলে দেয়ায় আমার চিকেন বলগুলোর মধ্যেও আলাদা একটি ফ্লেভার আসবে চিংড়ির। এই ফ্লেভারটা পরে খাওয়ার সময় খুবই ভালো আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চিংড়িগুলোকে নামিয়ে নিয়েছি, এবং সাথে চিকেন বলগুলোকেও নামানো শেষ।
সবগুলো বলকেই আমি হালকা আঁচে ভেজে নামিয়ে নিয়ে এখন আমি আমার ফাইনাল ডেকোরেশনের দিকে মুভ করব। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডেকোরেশন এভরিওয়ান। এই ডিশটির ডেকোরেশন এবং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।